কোটা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত প্রতি মুহূর্তে ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে আসছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়াও বরাবরের মতো তিনি দেশের বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুন করে পুনর্গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তবে সম্পূর্ণ সেন্সর বোর্ড বাতিলের দাবি জানিয়েছেন ফারুকী। এই নির্মাতা বলেন, আপনি কি চান বিডিআর বিদ্রোহ নিয়ে ছবি হোক, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রক্ষী বাহিনীর অত্যাচার নিয়ে ছবি হোক? আপনি কি চান গুমের মতো নিষ্ঠুর এবং অমানবিক যে কাজটা শেখ হাসিনা, জিয়াউল, তারেক সিদ্দিকী মিলে করেছে সেটা নিয়ে ছবি হোক? ব্রিগেডিয়ার আজমি বা ব্যারিস্টার আরমানের হৃদয় বিদারক ঘটনা নিয়ে ছবি হোক? তাহলে সেন্সর বোর্ড নামক অথর্ব জিনিসটা বাতিল করেন। তিনি আরো বলেন, এখন যে সেন্সর নীতিমালাটা আছে এটা এমনভাবে বানানো হয়েছে যাতে যে দল ক্ষমতায় থাকবে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ছবি আটকে দেয়া যায়। আমরা চাই যে দলই সরকারে থাকুক, ফিল্ম মেকারদের গলা যেন কেউ চেপে ধরতে না পারে। তার বদলে একটা রেটিং সিস্টেম চালু করা উচিত, যেখানে বলে দেওয়া হবে যে কোনটা অ্যাডাল্টদের জন্য, কোনটা প্যারেন্টাল গাইডেন্স লাগবে ইত্যাদি।